আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গোস্ট হাউস ভূত বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম শাহ। আজকে আমার সাথে আছে কায়েস, আছে আমার সাথে লক্ষণ তান্ত্রিক এবং এই পাশে আছে শূন্য ক্যানভাস, আর আছে আমাদের অবহেলা সুমন। আসলে সুমন খুবই অসুস্থ, সবাই জানেন। ও আসলে ইদানিং আজকেও আসার জন্য পাগল হয়েছে। আমি আনতে চাই না, ওকে না ভাই, আমি আপনারা একলা একলা যাবেন শুধু কাজ করতে, আমরা যদি সাথে না যাই আপনাদেরকে কিভাবে একলা ছেড়ে দেয়, সেটার জন্য আর কি মূলত ও আসছে। তো ভাবলাম ঠিক আছে চলো, যদি তুমি সাহসী করলো তো অবশ্যই চলো। ও বলছে না আমি সাহসী করলাম, এই জন্য আমরা আজকে টিম মেম্বার বাড়া নিয়ে আসছি। আমরা একসাথে সবাই আসছি, আমরা 5 জন। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে আসছি। এখানে এই স্পটটার বিষয়ে আমরা এর আগেও একটা ভিডিও করছিলাম। এই ভিডিওটা ছিল এখানে একটা বাঁশ ঝাড় ছিল বাঁশের বাগানের নিচে। ভিডিওটা অবশ্যই আপনাকে কিছু হলেও আমি দেখাবো। এই ভিডিওটা এই বাঁশঝাড়ে এখানে একটা লোক অনেক আগে বাঁশ কাটতে আসছিল। সেই বাঁশ কাটার কারণে অসুস্থ হয়ে পড়ে এবং বাঁশ কাটতে পারে না। সে এখান থেকে ভয়ে চলে যায় কোনো আওয়াজ শোনার কারণে। তো তারপরেই উনি বাসায় গিয়ে অসুস্থ হয়ে যায় এবং তারপরে স্বপ্নে দেখায় যে এখানে যদি কেউ নেক্সট টাইমে বাঁশ কাটতে আসে তার সাথে খুবই খারাপ কিছু হবে এবং তাকে ছাড়বে না। তো তারপর এটা শুনে কিছুদিন পর লোকটা মারা যায়। আর তারপর পরে আমি একটা টিম, আমার সাথে তখন আরো কয়েকজন ছিল এলাকার সাথে, শূন্য ক্যানভাসে ছিল। তো এরপর আমরা এখানে এসে আমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটে যায়। আপনারা অবশ্যই দেখছেন, যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই দেখে আসবেন যে বাঁশবাগানে কি ধরনের আমাদের সাথে আক্রমণ হয়। আর তো সেই জন্য আজকে আমরা এখানে তান্ত্রিক নিয়ে আসলাম এই উদ্দেশ্যে যে এখানে কি আছে আর কেনই বা হচ্ছে, এই মূল কারণটা কি, এই বিষয়টা টোটালি জানার জন্য আমরা এখানে আসছি। টিভিএস আমরা দেরি করবো না, সামনে আগাতে থাকি। ওকে ওস্তাদ, আগাতে থাকেন। এদিকে 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 যাও, ক্যানভাস আগে যাও, তুমি তো ভালো চিনবা। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে যারা যারা এখনো যুক্ত হন তারা অবশ্যই জয়েন করবেন। আর আজকে আমার সাথে আছে শূন্য ক্যানভাস, আছে কায়েস, আছে সুমন এবং লক্ষণ তান্ত্রিক, আর আমি ক্যামেরা আছি শামীম শাহ। গোস্ট হাউস ভূতের বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আসছি খুবই হন্টেড একটা প্লেসে, যেদিকে তাকাবেন শুধুমাত্র হন্টেড প্লেস, হন্টেড জায়গা, এছাড়া আর কিছুই নাই। এবং অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে আমরা সবাই ফেরত আসতে পারি, কারণ আমাদের সাথে প্রতিনিয়তই খারাপ কিছু না কিছু ঘটে থাকে। এবং আর একটু খেয়াল করবা যেন আমাদের এখানে এই সাপ টাপ থাকতে পারে, এই জন্য একটু খেয়াল করে নিবা, সবসময় খেয়াল করবা, অল টাইমে খেয়াল করবা। এইদিকে সব থেকে সব খেয়াল। ভয় পাইবা না কেউ, ভয়ের কিছু নাই, সে এখানেই আছে, আশেপাশে চলে আসছে। তাদের কি হলো? এটা খুব ভয়ঙ্কর বিষয়, ওই জায়গাটা খুব বেশি ভালো না, সবাই সাবধানে থাকবা, আশেপাশে থাকবা। এই বাঁশটা লাড়া দিয়ে উঠছে এই দিক থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু ক্ষতি করতে পারে। আচ্ছা যাও যাও যাও, হ্যাঁ যাও, অবশ্যই যাবো। আমরা ওস্তাদের আগে সেই জায়গাটা দেখাবো। জায়গাটা কোনটা, চলো। আচ্ছা ওস্তাদের আগে দাও। তো ভিউয়ার্স, আমাদের সাথে প্রথমে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, হয়তো বা তান্ত্রিক থাকার কারণে আমাদের সাথে কিছু করতে পারে নাই। লাইট আছে সবার হাতে, লাইটটা নিও। অবশ্যই সামনে কোনো কিছু থাকলে সেটা আমরা দেখতে পারবো, আর কোনো কিছু দেখলে অবশ্যই আগে আমাকে দেখাই দিবা। সাপ টাপ থাকলে আমাকে দেখাই দিবা আগে, আর সাবধানে। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস আছে, দাঁড়াও 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 দাঁড়াও, দেখি দেখি দেখি, আক্রমণ করতে পারে। কি রে? ওইটা একটা সাপ। সাপ? ভয় করবা না কেউ, লাইটটা সরাও, আমার পিছনে থাকো। ভিউয়ার্স, যদি একটা সাপ দেখা যায় গর্তের মধ্যে, আমরা এই পাশ থেকে দেখাচ্ছি। ভিউয়ার্স, সাপটা অনেক মোটা দেখা যাচ্ছে। এটা কি সাপ আমরা কিছু বুঝতে পারতেছি না, আসলে পাশে যেহেতু ভয় পাচ্ছি। সাপের লেজটা দেখা যাচ্ছে, লাইটটা সরাও, লাইটটা সরাও। যে সাপের লেজটা দেখতে পাচ্ছেন আপনারা, সাপের লেজটা দেখা যাচ্ছে। আসলে ওর কাছে যাবো কিভাবে? আর এই জায়গাটাতে কিন্তু আমাদের সাথে ভয়ানক কিছু ঘটে যায়। এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুমন ভয় পাও না, সাপটা বেরো আসতেছে, সাপটা এই আসতেছে, সাপটা বেরো আসতেছে, সাপটা বেরো আসতেছে। সে কারো ক্ষতি করতে পারবে না। সাবধান সাবধান, সাপটা বেরো আসতেছে, কোনো কথা বলবো না। দেখুন সাপটা মাথা বের করে দিচ্ছে অলরেডি, যা যা, সাপটা চলে যাচ্ছে। এটা কি সত্যি সাপ নাকি অন্য কিছু? ওটা সাপ না, ওটাই তার রূপ নিয়ে আসছে। এই খারাপ কিছুদিন সাপটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে। এটা তো আমাদের এলাকাতে আমি আমাকে দেখাতে সে চলে যাচ্ছে এখন। জি উস্তাদ, আমি আসাতে সে টিয়ার পেয়ে গেছে, তাই তো সে চলে যাচ্ছে। তুই যে এখন ওখানে আছে দাঁড়ায়, তার ভিতরে ভয় ঢুকে গেছে এখন। এই কি সাপের রূপ নিয়ে, ওরা কি সাপের রূপ নিতে পারে? সব ধরনের রূপ ব্যবহার করতে পারে।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গর্তটা অনেক গভীর দেখা যাচ্ছে, ভয়ঙ্কর। আর সাবধান, আশেপাশে দেখো সাপটা থাকতে পারে। কোনো ভয় করবে না কেহ। সাপটার গর্তটা কিন্তু অনেক বড়। এই লাইটটা অফ করো, লাইট অফ করো। গর্তটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। জায়গাটাকে আমি একটু দেখে নেই। আচ্ছা উস্তাদ, আপনি এটা আগে দেখে নেন, আরো কোনো কিছু আছে কিনা এই ঢিবির মাছ। ভোলানাথ। উস্তাদ, আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা এখানে যখনই আসি তখনই আমরা এই জায়গাতে যখন আমরা পাড়া দেই তখন আমাদের সাথে খারাপ কিছু ঘটে যায়, এবং এই পাশটাতে আমাদের সঙ্গে আগুন জ্বলে ওঠে, এবং এই দিক থেকে ক্যানভাসকে এই দিক দিয়ে টোটালি টেনে নিয়ে গেছিল কয়েকবার। ওই জায়গাটাতে একটা আত্মা থাকে, সেই আত্মাটা খুবই ভয়াবহ। এই জায়গায় কি কিছু আছে? জায়গায় তো অবশ্য আছে, সামনে প্রমাণ দেখতে পেলেন, আমি আর কি বলবো এখন। আসলে গর্তে কি আর কোনো সাপ আছে কিনা ভিউয়ার্স, এটা আমি কাছে যাই। থাকতেও পারে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবাস্তবের কিছু আসলে নয়। এখানে ডেঞ্জারাস জায়গা। এই যে আমি আসলে বাঁশের ধারের কারণে আমি যাইতে পারতেছি না, গর্তটা দেখাচ্ছি আমি কাছে। এটা কি ব্যাং? আসলে এমন একটা 100 প্লেস আসছি, চতুর্দিক দিয়ে শুধু বিপদ আর বিপদ। আস্তে আস্তে কথা বলে না, কথা বলে না। ও তান্ত্রিক আছে আমাদের সাথে, আস্তে। জয় ভোলানাথ। আমি জায়গাটা দেখাতে যাচ্ছি, কেউ ভয় পাবে না। নমঃ শিবাহা। আসলে গর্তটা অনেক হন্টেড, দেখেন এই যে গর্তটা, ভিতরে একটা আলো জ্বলতেছে। উস্তাদ, ভিতরে একটা আলো জ্বলতেছে, কি আলো জ্বলতেছে? ভিতরে একটা লাল আলো দেখতে পাচ্ছি, দেখেন ভিতরে একটা লাল আলো। ভিউয়ার্স আপনারা ফলো করেন, আমি যখন ভিতরে লাইট ধরতেছে ভিতরে একটা লাল একটা আলো জ্বলতেছে। ওইটা মনে হয় সাথে আরো কিছু আছে। তাহলে আমরা এখন কি করবো? কেউ থাকবা না, আস্তে আস্তে কেটে পড়ো। তাহলে আমাদের উপায় কি? ওটাকে বন্দি করতে হবে, আগে একটা আসর করতে হবে। আসলে এখানে করবেন? এখানে করা সম্ভব নয়। তাহলে এখানে করলে তোমাদের ক্ষতি করতে হবে। ভিউয়ার্স আমরা এখানে থাকতে পারতেছি না, আমরা এখান থেকে একটু বের হয়ে আমরা পাশে গিয়ে আমরা আসন করবো, যেখানে উস্তাদের মানে উনার মন মতো হবে। উস্তাদ আমরা সেখানে চলেন, যেখানে আমরা আসন করতে পারবো। আর কিছু করতে পারবে না, কিন্তু ভয় হলো তোমাদেরকে নিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই দোয়া করতে থাকবা। আশ্চর্যজনক কাহিনী। আসলে এরকম ঘটনা আমরা জীবনেও আমাদের সাথে ঘটে নাই, যে এই দ্বীপটার মধ্যে যখন আমরা পাড়া দিই তখনই আমাদের সাথে খারাপ কিছু করে দেয়। আর এখন দেখছি ওরা পাহারাদার বসে রাখছে, এই দ্বীপের পাশে ওরা পাহারাদার বসে রাখছে, এই জায়গাতে যেন আমরা কেউ স্পর্শ করতে পারি না পারি, আসতেও না পারি। দেখেন ওই বাঁশঝাড় গুলো আজ পর্যন্ত এই আশপাশ থেকে কেউ বাঁশঝাড় কাটে নাই। আমি প্রায় 1 মাস আগে এই জায়গাটার ভিডিও করছিলাম, কিন্তু আজ পর্যন্ত এই জায়গায় কেউ আসে নাই। কাটলেও ক্ষতি করবে সে। জি, যেই বাস কাটতে আসবে তাকে সে মেরে ফেলে। এতটা ডেঞ্জারাস। সে এতই জায়গার মায়াশীল, সে অনেক দিন যাবত ধরে ওই জায়গায় বসবাস করতেছে। এখানে আমরা শুনছিলাম যে এখানে ওনার বাবার কবর ছিল, ওর স্বপ্নে নাকি ওই লোকটাকে দেখাইছিল। হ্যাঁ, ওইটাই রাইট শুনেছেন। হ্যাঁ, এটার জন্য সেই জায়গায় কাউকে পাড়া দিতে দেয় না। ওই জায়গায় কেউ পাড়া দিব, ওই জায়গায় কেউ আসার মতো কোনো সাহস দেখাইলে তার ক্ষতি হয়ে যায়। এখন আমরা কি করবো ওস্তাদ? এখন আমরা চলো, আচ্ছা 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 জান। জায়গাটা আপাতত ছেড়ে দিই, তার কাজ আচ্ছা, সে আচ্ছা, করে ওকে। নেক। ওকে। আমাদের কাজ হলো আগে আসর করব, তারপরে তাকে ওকে ওকে জান জান। দেখা যাবে কি করা এই সামনে সাবধান, আরো সাপ। আচ্ছা আচ্ছা চলো, যেখানে ওনার পছন্দ হয় সেখানে। চলো। ভিউয়ার্স, আমি সাপটাকে আমি এখন আমার মনে আছে, অনেক মোটা একটা ছিল এটা, অনেকে বলে গুই সাপ, কিন্তু উনি তান্ত্রিকের মুখের কথা হচ্ছে যে এখানে গুই সাপ হতে পারে, কিন্তু তাদের মধ্যে ওরা নাকি প্রবেশ করে তাদের মধ্যে বসে এখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করে রাখছে। আর গর্তটার ভিতর দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে যখন গর্তটা দেখাচ্ছি কিন্তু তখনই ভিতরে একটা আলো জ্বলে উঠতেছে, লাল একটা আলো আমি দেখতে পাইছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন। এখানে উস্তাদ বলতেছে এই জায়গাটা বন্ধ করতে হবে এবং এখানে বেশিক্ষণ থাকার দরকার নাই, আমরা বাইরে একটু সাইডে গিয়ে আমরা এখানে আসন বানাবো, সামনে গিয়ে আমরা একটা আসন তৈরি করবো। এই রাস্তার দিকে যাই আগে আমরা, সেখান থেকে আমরা শুরু করছিলাম, ওই জায়গা থেকে আমরা একটা আসন করবো। মানে এখানে আসন যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই আমাদের কোনো ক্ষতি হতে পারে, এটার জন্য আমরা একটু সামনে যাব। সবাই নিচে লাইট দেবো, খেয়াল করিও। মানে এই যে জায়গাটা আমরা আসছি, এখানে মূলত এই সময় এই এত রাতে এখানে কোনো দিন কোনো মায়ের সন্তান আসে খালি হাতে ফিরত যাইতে পারে নাই। আমরা সেদিন শুধুমাত্র আমাদের জানটা হাতে নিয়ে, আল্লাহ আমাদের অনেক ভালোবাসে হয়তোবা সেই জন্য আমরা সেই জান নিয়ে আমরা শুধু ফিরত যেতে পারছি। আজকে হয়তো সাপের হাতে আমাদের মৃত্যু হতে পারতো, কিন্তু আমাদের হয়তো তান্ত্রিক থাকার কারণে আল্লাহ উপরে সহায় ছিল, তান্ত্রিকের মাধ্যমে হয়তোবা উনি আমাদেরকে এনে বিপদ মুক্ত করছে। যাই হোক ভিউয়ার্স, আসলে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে গেছে। যাও 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 যাও, চলো, ভয় পাবা না, ভয় পাবা না। একটা আসনা তৈরি করি আগে আমরা, তোমাদের সঙ্গে আছি। এটার জন্য উস্তাদ আমরা আসলে সাহস আপনাকে নিয়ে আসছি, নেক্সট টাইম এখানে আমাদের সাহস নাই যে আমরা এখানে একা একা চলে আসবো।
কোন দিকে একটু বলেন। কই বসবেন আপনি? এখানেই হয়তো ভালো হবে, ওই জায়গাটাই করতে হবে। এখানে এখানে হ্যাঁ আচ্ছা, এখানে আসনে তৈরি করেন। আপনি বসেন বসেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করেন। ভম ভম বলো না। ব্যাগটা দাও তো। আমার জানটা এখনো কাঁপতেছে, শুধু সাপটার কথা চিন্তা করে। সাপটাকে দেখে আমার এখনো বুকটার মধ্যে কাঁপতেছে, যে আসলে যদি আমাদের সাথে উনি না থাকতো হয়তো বা সাপের হাতে আজকে আমাদের মৃত্যু হয়ে যাইতো। যেন কতটা একটু দূরে চলে আসছি আমরা। চাচ্ছি না ওই জায়গার চাইতে, ওই জায়গার যাবো না আমরা। এদিকে আমরা চাচ্ছি না, এদিকে আর যাবো। এখান থেকে যদি আমরা, এখান থেকে কি তাড়ানো সম্ভব? ওটা তো এখান থেকে তাড়ানো যাবে, কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে। আচ্ছা, যাই করেন, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যত মানুষ চলাফেরা করতে পারে, এখানে তো মানুষ কোনো কাজ কাম করতে পারে। চেষ্টা করবো। আসলে জায়গাটা অনেক বড়, কিন্তু কেউ কোনো কাজ কাম এই জায়গাটা অনেক বড় একটা জায়গা, দেখেন পুরো ভিউয়ার্স, পুরো জায়গাটা অনেক বড়। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নাই, আর এখান থেকে বাড়িঘর পুরো অনেক দূরে। আমরা একদম ঠিক মাঝখানে, টোটাল জায়গাটাই জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখানে এই বাঁশঝাড়টা তৈরি হয়েছে। শুধু গাছগাছালি আছে, অনেক পুরাতন পুরাতন গাছগাছালি। গাছগুলো দেখেন হন্টেড খুব গাছগুলো। এখানে মানুষের যদি চলাফেরা থাকে, বসতি থাকে, তাহলে হয়তো বা মানুষ এই দিক দিয়ে আসবে। তাল গাছটা অনেক পুরাতন হয়ে গেছে, তাল গাছটা মানুষ তেমন ভাবে আসে না, চলাফেরা করে না। যেই যা গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছ অনেক মানে হন্টেড গাছগুলো, প্লেস গুলো দেখা যাচ্ছে। পাশে একটা কবরও আছে। আসলে আমরা কবরের উদ্দেশ্যে আমরা না আসছি, আমরা আসি নাই। পাশে অনেকগুলো কবর আছে, সরো তোমরা। এখানে পাশে অনেকগুলো কবর আছে। কি যেন পড়তেছেন। ছেড়ে দাও, ছেড়ে দাও, না কোনো কাজ করতে দাও। উনি একটা এখানে বৃত্ত আঁকতেছেন বা দাগ দিয়েছে, গোল চিহ্নটা। এটা আমরা দিই যতটুকু জানি, সবাই দেয় এই জায়গাটায় এইভাবে। তান্ত্রিক বা কবিরাজ সবাই দিয়ে এই জায়গায় একটা আসন তৈরি করে ওনাদের মতো করে। কিন্তু আমার ভিউয়ার্স, আমার ওই সাপের দৃশ্যটা এখনো। আমি এখন ওই জায়গাটা বেঁধে নিলাম। জি, ওইটার ভিতরে যে আসবে সে কখনো বাইরে যেতে পারবে না। ওই আত্মাটা ওই দাগের ভিতরে আমি নিয়ে আসবেন। নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কার্যক্রম শুরু করেন। রাত অনেক গভীর, আর এখানে ঝমঝম আপনার জনি পোকার শব্দ শুনতে পাচ্ছেন। একটু চুপ করে থাকলে অনেক কিছু শোনা যাচ্ছে। হেল্প করে ওনাকে, ওনার যদি কোনো কিছু প্রয়োজন হয়। মানে এখানে কবর, অনেকগুলো কবর আছে এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা, দুইটা, তিনটা কবর আছে এখানে। এটা কেউ, এটা মনে হয় বেশি বয়স হয় না, কিন্তু এই কবরগুলো অনেক পুরাতন। আসলে ভিউয়ার্স, আমরা যত জানি কবরের পাশগুলো অনেক ডেঞ্জারাস হয়, যারা সাধারণ মানুষ কখনো এত রাতে এখানে আসতে পারবে না। কিন্তু আমরা এখানে এত রাতে এখানে আসছি, এটা আমাদের বলতে হবে আমরা অনেক সাহস নিয়ে এখানে আসছি। এখানে সাধারণ মানুষ আসা খুবই সম্ভব না। আসলে আমরা এইগুলো নিয়ে কাজ করি বিধায় এখানে আমরা আজকে আসতে পারছি। নাহলে এখানে আমাদের সাহসে কুলাইতো না, আমরা যত বড় সাহসী হই। আমাদের এগুলো ও কাজ করতে অভ্যাস হয়ে গেছে। কি তোমার শরীর ভালো আছে এখন? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। যাই হোক, দাঁড়াও, কথা বলে না। উনি কি বলে ওনার মতো উনি করুক। আগরবাতিটা কোথায়? এই খেয়াল করো আশেপাশে যদি আবার কোনো পোকা মাকড়, সাপটা আসতে পারে। আমরা সব দিক দিয়ে আগে জায়গাটা ফলো করে নেই, আমাদের এখানে আশেপাশে কিছু আছে কিনা।
আসলে আমরা যতটুকু জানি তাল গাছের উপরে কিন্তু সাপ থাকে। তাল গাছ থেকে দাঁড়ার সাপ পাওয়া যায়, আমাদের এলাকার নামে বলে দাঁড়ার সাপ, যেটা লাভ দিয়ে দিয়ে চলে। আমরা বেশিরভাগ আমরা জিন ভূতের থেকে আমরা ভয় পাচ্ছি সাপকে। আগে ছিল, হ্যাঁ, এই জায়গায় আগে সাপ ছিল, অনেক সাপ ছিল এই গাছের উপরে। এই গাছে ভয় করে এই গাছের উপর থাকে, এখন তো বর্তমানে খুব খারাপ অবস্থা। আমরা দিনের বেলা এই জায়গায় আগে আর কি একদিন যাইতাম। এখানে কায়েস বলতেছে যে এখানে কি আগে সাপ থাকতো। সামনে এসে ফালদা পড়ছিল ওটা সন্ধ্যার দিকে। উনি কি করতেছে বুঝতেছি না। জায়গাটা খুব খারাপ দেখা যাচ্ছে, পরিবেশটা বুঝতেই পারতেছি না। আমার খালি ভয় হচ্ছে যে পিছন দিকে নাকি কোনো সাপ টাপ আসে কিনা, এই জন্য আমি আসলে বেশি ভয় পাচ্ছি। কারণ আমরা জিন ভূত যদি আমাদের উপরে আসর করে তাহলে আমরা সেখান থেকে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমে আমরা বাঁচতে পারবো, কিন্তু সাপ যদি আমাদেরকে কামড় বা সবল দেয় তাহলে আমরা সেখান থেকে তান্ত্রিক ভূত দ্বারাও সহজে বাঁচতে পারবো না, আমরা অনেক বড় বিপদের মুখে পড়তে পারি। এটার জন্য আমরা বলছিলাম যে এটা থেকে আমাদের সবচেয়ে বেশি বড় হয় যে আমাদের যদি এইগুলো একটু সেফ থাকা উচিত। যে কোনো মুহূর্তে পিছন থেকে ওই সাপটাও যদি আবার আসে, এটার জন্য আমরা বলছিলাম যে চতুর্দিকে আমরা দেখতেছি। যে কোনো জায়গায় সাপ টাপ থাকতে পারে, এর জন্য কি বারবার দেখে নিচ্ছি। আসলে বিশ্বাস করেন যে আসলে আমরা কতটুকু ওই সাপটা দেখার পর থেকে আমরা কতটুকু যে ভয়ের মধ্যে আছি আসলে বলতে পারবো না। এই তাল গাছটা আবার কায়েস বলতেছে তাল গাছে নাকি আবার সাপ থাকে। আচ্ছা যাই থাকুক, আপাতত ভয় পাচ্ছি না এতটা। যাই থাকুক, আমাদের সাথে ঘটে যাচ্ছে ঘটুক। দেখি উনি কি করছে। উনি মনে হয় ধ্যানে বসছেন। কাছে যাই। ওম ভোলানাথ। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। জয়ন্ত কালী মঙ্গলায় শিবায়। কি দিছে এটা? কি ধূপ? লোক লাগবে হাজির করতে হলে। জি উস্তাদ, একজন লোকের প্রয়োজন, হাজির করতে হবে তাকে। একজন লোক। সুমন্ত অসুস্থ। কেন তুমি আসবা? ভাই ওই দিন আমি পায়ে অনেক ব্যথা পাইছি এই জায়গায়। ব্যথা পেয়েছে পায়ে? মনে নেই, পায়ে টানে নিয়েছিল 3 দিন, আমি পা নাড়াইতে পারি নাই। ও, সমস্যা নাই শামীম ভাই, আমি বসি, কোনো সমস্যা নাই, আমি বসি। পারবা তুমি? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। ভয় পাইবে না তো? না না, ইনশাল্লাহ ভয় পাবো। ভয়ের কিছু নেই, আমি তো আছি না, ও সাথে। একটু ছোট তো, এটার জন্য আর কি ওকে দিতে চাচ্ছিলাম না। যদি নিজের থেকে বলতেছে, আপনি যদি বলতেছেন না কোনো প্রবলেম হবে না, ঠিক আছে যাও যাও। মুখে সাহস থাকতে হবে। একটা গন্ধ বেরোয়েছে, এটা পুরো ধূপের গন্ধ না? বসো। আয়, জি, জুতা বাহিরে। এই জুতা নিয়ে ঢুকছো কি লেগে? আরে পাগল নাকি রে? পোলাপান কিচ্ছু বোঝে না। ওদিক থেকে ঢুকো, ওদিক থেকে ঢুকো। হ্যাঁ, সামনে দিয়ে ঢুকো।
নিচে বসো। পিছে বসো। হ্যাঁ, ভয় পাচ্ছ? ঠিক আছে। সে তো এখানে আসতে চাচ্ছে না। জি উস্তাদ। আসতে সে চাচ্ছে না, কারণ? সে অনেক বিলম্ব করতেছে। সে খুব শক্তিশালী। সে কি এখানে আছে আশেপাশেই? সে আশেপাশেই আছে। তো এখন কি করবো? এখন আমি দেখতেছি কি করলে উপায় বলো। ভম ভোলানাথ। সেই জায়গা থেকে এক মুঠো মাটি আনতে হবে। জি বুঝি নাই। আনা যাবে কি? তাকে হাজির করা যাবে? হাজির করা যাবে। যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আসতে হবে। তারপরে? তার আস্তানা থেকে আইনে তার গায়ে মাখাতে হবে। কারণ সে তার ভিতরে ঢুকতে চাইতেছে না। কারণ? কারণ তার মুখটা তার পছন্দ নয়। সে এখানে অনেক খেলাধুলা করেছে, অনেক খারাপ আচরণ করেছে। তার শরীরে মাখো না মুখে মাখবো? তার শরীরে। শরীরে মাখতে হবে? শরীরে বা মুখে মাখলেও হবে। ও, এখন মাটি ওই জায়গায় আবার যাইতে হবে আমাদেরকে? জি। কিন্তু ওই জায়গায় তো যাইতে আমরা সাহস পাচ্ছি না। নেই। আচ্ছা ঠিক আছে, চলো। যখন যাবা তখন মাটিটা নিয়ে পিছের দিকে চাওয়া যাবে না। আচ্ছা, তখন কিন্তু ক্ষতি করতে পারে। মানে মাটিটা নেবো কিন্তু ওখানে পিছন দিকে যাবো না? না। আচ্ছা আসো আসো, সুমন আসো। অনেক দূর। হ্যাঁ আচ্ছা, তোমরা থাকো দুজন। সাবধান, উস্তাদ আছে, চিন্তা করো না। আসো। তোমাদের লাইট আছে না? সুমন আগে 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 যাও। ভাই মুখে ঢুকেছে না তো। আচ্ছা তার আগে এই ক্যানভাস উঠে ফেলে ভাই মোটো হর অনেক। সাবধান, নিচে সাপ দেখে খেয়াল করিও। যাও, আগে যাও আগে যাও। তুমি নিচের দিক ফলো করবো, সাদের দিক ফলো করবো। কারণ ওই জায়গাটা আমার যাইতে কিভাবে সম্ভব বুঝতে পারতেছি না। তারপর যেহেতু এই জায়গাটাকে মুক্ত করতে হবে, আমাদের যত কষ্টই হোক, জীবনের রিস্ক নিয়ে আবার যাচ্ছি, জানি না আমাদের সাথে কি হবে, কি হতে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন তান্ত্রিক ছাড়াই আসছি এখানে। এই জায়গাটা আবার সাবধান। দেখো সাপটা কি আবার আসছে কিনা, দাও তো। হ্যাঁ আবার আসছে, সাপ আবার আসছে। দেখি দেখি দেখি, সাইড দাও সাইড দাও, দেখতে দাও। ভিউয়ার্স দেখেন, আমরা সাপটাকে কিছুক্ষণ আগে তাড়াইতে কিনতে গেছিলাম, সাপটা কিন্তু আবার আসছে। জানি না, দেখেন সে বারবার এই জায়গায় আসার চেষ্টা করতেছে। দেখছেন ভিউয়ার্স, সাপটা আবার আসছে। এদিকে লাইট সরাও তো। ওই দেখেন সাপটা আবার আসছে। সাপটা কিসের জন্য এই জায়গাটা ছাড়তেছে না, যে না আমাদের শব্দে ব্যাপার লড়ে উঠতেছে। আমি এই পাশ থেকে দেখাই, সাপটা বারবার এই জায়গায় আসতেছে। ওই দেখেন, এই যে সাপের লেজ। আসলে এইসব সাপের যদি আমাদের আঘাত করে, আক্রমণ করে, আমাদের এই জায়গায় বারবার আসতেছে কিসের জন্য আর বুঝে আসতেছে না। কিন্তু এই জায়গাটা মুক্ত করার জন্য আমরা এই জায়গায় আসতে। দেখছো সাপটা? আচ্ছা একটা কিছু লাড়া দাও চাই। নাড়া দিতেছে সাপটা, কিন্তু নাড়া দিতেছে। হ্যাঁ লাইট ধরো লাইট ধরো। সাপটা কিন্তু ইয়া করতেছে, গা নাড়া দিতেছে।
সুতি লাগা দাও সুমন, সাপটা মনে হয় সুতি লাগা দাও। অনেক রাগে আছে। সাবধান সাবধান সাবধান, লাইট ধরো লাইট ধরো। সাপটা কিন্তু ভিতরে ঢুকতে রয়েছে। আসলে এই জায়গাতে আমরা মাটি নেবো কিভাবে আমরা এটা বুঝতে আসতেছে না। সুমন কাছে যাওয়া ঠিক হবে না। সুমন সাপটা আবার উল্টো দিকে বড় একটা বড় কিছু একটা ছিল। এই সুমন কাছে যাওয়ার দরকার নেই, সাপটা সাপটা উল্টায় মাথা বেরিয়েছে দেখছেন ভিউয়ার্স। সাপটা চলে গেছে। আসলে আমরা সাহস পাচ্ছি না যে ওর কাছে যাবো। গেছে গেছে চলে গেছে, সাপটা চলে গেছে। করতেছে কেমন করে মাটি নিবে ভাই মোটা হবে ভাই, হ্যাঁ? মোটা দাম না ভাই। ফোন করতেছে তো ভিউয়ার্স বুঝতে পারতেছি না কি হচ্ছে। চলো চলো একটা কাজ করো, আসো আশেপাশে আসো। মাটিটা নিয়ে আমরা সরাসরি চলে যাব, বেশি দেরি করবো না। খেয়াল রাখো সাপ আরো আছে কিনা। বারবার এই জায়গায় আমরা আবার আসতেছি, সাপটার ডিস্টার্ব হচ্ছে, জানি না কেন আমাদের এই জায়গায় বাধা দিচ্ছে। নাও নাও তারেক নাও, লাইট ধরো তুমি লাইট ধরো। আমি নিব। হ্যাঁ নাও নাও, যাও যাও মাটিটা নিয়ে আসো। ওই মাঝখান থেকে নিবা, মাঝখান থেকে সাবধান, মাঝখান থেকে নিবা। হ্যাঁ হ্যাঁ ধরো, মাটি নাও। হ্যাঁ মাটি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, দেরি করতে নিষেধ করছে। আবার সাপটা জিনিস আসছে। আরে কিসে টান দাও রে, টান দাও রে, কিসে কিসে? আরে তারেক কিসে? তাতে দৌড় মারতে, আরে ধাক্কা দাও রে। কি হয়েছে তারেক? তারেক কি হয়েছে? আরে এদিকে আসো। আরে উঠো, তারেক ধরো 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 তো, ধরো। কিসে মাটি কি হাত কি হয়েছে তোমার? হ্যাঁ ধরো, ধাক্কা মারো। হাতে কি হয়েছে রে ভাই? ওরা ধাক্কা নাও তো। কে নিয়ে যাচ্ছে হাত? হ্যাঁ ধাক্কা তো, ওরে ধাক্কা দিয়ে নিয়ে চল, ধাক্কা দিয়ে নিয়ে চল ওরে। ধরো রে তারেক, তারেক কই নিয়ে যাচ্ছে তোমার হাত? এদিকে কেন? তুমি সামনের দিকে ধাক্কাও। মাটি ভিউয়ার্স আমাদেরকে মাটি নিয়ে যেতে দিচ্ছে না। আমরা খুব চেষ্টা করতেছি, আমরা দুইজন মিলে আমরা শরীরে ধাক্কাচ্ছি, কিন্তু আসলে ধাক্কাও। ভিউয়ার্স আমাদের দোয়া করবেন, আসলে মাটি এই জায়গা থেকে নিতে যাইতে দিচ্ছে না। আমরা যেভাবে পারি ওই জায়গায় মাটি নেবই। যাও তো, ধাক্কা দাও সমান, শক্তি দিয়ে ধাক্কা দাও, শক্তি দিয়ে ধাক্কাও। ধাক্কা 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 ধাক্কাও, ধাক্কা জোরে জোরে ধাক্কাও। হ্যাঁ কিছু নিচেতে ধাক্কাও। উঠা ওরে উঠা, ক্যানভাস উঠো, ক্যানভাস উঠো। এদিকে যাচ্ছ কেন? এদিকে এদিকে যাও, ক্যানভাস এদিকে যাও। আচ্ছা তোর দৌড় দাও, দৌড় দাও। কি হয়েছে তোমার? ঠিক আছো? ওরা হাতটা ধরো, ওরা হাতটা ধরো। হাত কি ব্যথা পাইছে দেখি? তারেক ওস্তাদ কষ্ট মাটি আনতে চাচ্ছিলাম না, মাটি আনতে যাচ্ছি কিন্তু আমার কাছে আসতে দিচ্ছে না, ওর হাত দিকে সোজা করতে পারতেছে না। তারেক জি উস্তাদ, তোমাদের ভাগ্য অনেক ভালো, তোমাদেরকে আক্রমণ করতে চেয়েছিল, মেরে ফেলতে আমরা সাপটা আবার দেখতে পাইছি। শয়তানের পাহারাদার, আসল জিনিসটা তো হলো আরেকটা, ওইটাকে পাহারাদার হিসাবে সে ব্যবহার করে। যাই হোক আমি ধ্যানে দেখতে পেয়েছি, বিদায় এই যে মাটি আনছি, বেঁচে গিয়েছে। এদিকে আসো, কে মাটি নিয়ে আসছে? ওই যে এই ছেলেটা মাটি আনছে কিন্তু হাতটা সোজা করতে পারতেছে না। এদিকে আসো। ওই যে ওর দিকে নিয়ে যাও, তার একটু উঠো উঠো উঠো, ওর উস্তাদের কাছে যাও। তাকে ভিতরে ঢোকার দরকার নেই। আমাদের খুব ধকল গেছে। ধাক্কা মারো, ধাক্কা মারো জোরে। দাও, ভয় পেও না, দাও।
সোজা করতে পারতিস না? শয়তানি রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওর হাতটা মনে হয় অনেক সময় লাগবে। জি, তার হাতটা এখন সুস্থ হবে না। আমরা তো জানতাম না, যদি জানতো তাহলে এইভাবে ওর ক্ষতিটা করতাম না। আর অনেক বড় ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। জি, হাতটাই নষ্ট হয়ে যাবে। তবে আমি পরে দেখে নেবো, হাতটা সুস্থ হবে, 2 দিন পর চিকিৎসা করতে হবে। আমরা এতে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন, বিশেষ করে তাড়াতাড়ি করেন। তাকে আপাতত কোথাও নিয়ে রাখো। আচ্ছা তুমি একটু সাইডে বসাও, ওরে বসাও, এই জায়গায় বসাও, ওরে চুপ করে গাছের সাথে বসাও, গাছের কাছে বসাও, বসাও, হেলান দিয়ে বসো ওখানে। একটু রিল্যাক্স করো, একটু রিল্যাক্স করো, একটু রিল্যাক্স করো। আমরা এখানে কার্যক্রম শুরু করি, তুমি একটু হাতটা একটু ধরে বসো, একটু হাতটা চাবি দাও। আমার এই মন্ত্র পোতা এই ইয়াটা তার হাতে মেখে দাও। ওর হাতে ওই ওনার এইটা মন্ত্র পড়ে দিচ্ছে ওস্তাদ, ওটা হাতে একটু ডলা দিয়ে দাও। তারেক ভাই, আসলে বাজে কিছু ঘুরতেছে ওস্তাদ, আমরা কিন্তু তাড়াতাড়ি যেতেছি, একটু তাড়াতাড়ি করেন, যা করেন তাড়াতাড়ি করেন। আমাদের সাথে খুব বাজে কিছু খালি ঘুরতে যাচ্ছে। আসলে আমরা এখানে যেভাবে আমরা যে জায়গা থেকে আমরা ফেরত চলে আসছি আপনাকে রেখে, আসলে আমরা আসতে পারতাম না। শুধু আমাদের শরীরে জোরে ওরে ধাক্কা আমরা দুজন মিলে নিয়ে আসছি। তার কিছু চুপ থাকো ভাই, হয়তো বাঁচতে পারতাম না কেউই। যাই হোক, এখন এই মাটিটা তার গায়ে লাগিয়ে দাও মুখে। মাটিতে কিছু পড়বেন নাকি এমনি দেবো? মাটিটা তো অবশ্যই পরে দেবো। আচ্ছা ঠিক আছে, মাটি আমার হাতে দাও। এই তার এটা মাটির হাতে দিয়ে দাও। তারা কি হাতের অবস্থাটা খুব ভালো না। কি সুস্থ তাই যাস তুই? আমার হাত থেকে তুই রেহাই পাবি না, যতই ঘোরাঘুরি করিস না কেন। দম 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 My দম God. দম 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 দম। সারা শরীর ঘেমে গেছে। ওটার ভিতরে সে এসে গেছে, ওটা তার গায়ে মাখিয়ে দাও। না না না, সে বড় বড় আওয়াজ করতেছে না? আওয়াজগুলো কিসের? তারই আশা ইঙ্গিত। পানি লাগবে না, পানি লাগবে না, এমনি দিতে হবে। পানি দেওয়া যাবে না, আমি দিচ্ছি। পরা পানি দাও, উস্তাদের কাছে কোনো পরা পানি আছে ধরো। আবার ওর কোনো হাতে কোনো সমস্যা হয়নি সুমনের? সুমনের হাতে সমস্যা হবে না, সে মাটি আনতে গিয়েছিল, তাই তাকে আঘাত করেছে। তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারে নাই, আমি আটকিয়ে দিয়েছি। আসলে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো, আসলে তো কঠিন কাজ, এতটা 100 প্লেস এসে আমাদের এইভাবে জীবনের রিস্ক নিয়ে এগুলো করা আসলে কোনো টাফ ব্যাপার। এইগুলা অনেক ভয়ানক বিষয়, এগুলাতে আমি মনে করি না আসাটাই ভালো তোমাদের। আমরা তো চাই মানুষের উপকার করতে, যেন মানুষ এই জায়গা থেকে আজকে যদি আমরা এখান থেকে উদ্ধার করতে পারি, তাহলে অবশ্যই মানুষ এই চলাফেরা করতে পারবে, এই জায়গাটা বসত চলাফেরা করতে পারবে, বাড়িঘর করতে পারবে। নিজেদের জীবন তো বিপন্ন হতে পারে এক সময়, আসলে কারোর জীবনের কারণে তো কোনো মানুষের নতুন জীবন পায়। তবে তোমাদের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, তোমরা এগুলা করতে পারবে। আর তাছাড়া তোমাদেরকে আমি একটা মন্ত্রপুত তাবিজ দিয়ে দেবো সবাইকে, তাহলে কোনো ভূত পেতনি কোনো আত্মাই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, আমার খুব ভয়ানক লাগতেছে। না 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 না, শেষ হয়েছে না ওস্তাদ? কি বলবো, কিছু বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি করো, হয়েছে তো? হবে না ওস্তাদ, হবে না? হবে, একটু হাতও লাগিয়ে দিও। হাতে একটু লাগা দাও, হাতের তালু তো হলে হবে না? হাতের তালুতে দিয়ে দিলে হবে, সমস্যা নাই। ক্যানভাসে আসলে খারাপ লাগতেছে ক্যানভাস।
আছে, একটু কষ্ট ধরো ভাই, তোমার কারণ পারতেছিলে তোমাকে বাসায় নিয়ে যাইতে। ওর হাতের অবস্থা ফুলে গেছে, দেখা যাবে আমার হাতে এখানে, এই যে হাতটা, এই যে এই সাইডটা ফুলে গেছে, এই সাইডটা। যাক ভাই, একটু কষ্ট করে দাঁড়া, হয়ে গেছে আমাদের। এই যে ওনাকে ই করে নিলে হয়ে যাবে। আমার খালি ডর করতেছে, বারবার শুধু ভয় করতেছে যে এদিকে সাপ পোকামাকড় নিয়ে আবার আসে, এটার জন্য আর কি। যেসব জিনিস দেখে আসলাম আসলে এগুলো দেখার মতো না। ওর তো দেখা যায় একবারে অবস্থা খারাপ করে রাখছে। আর সুমন, পিছাইটো দাগের পাশে আসবে না। আল্লাহ আল্লাহ, এবার যেন হাজির হয়ে যায়, না হলে আবার বিপদে পড়বো। আমাকে পদ্ম আসনে হয়ে বসতে হবে। বাবু দিয়ে বসতে হবে না? বাবু দিয়ে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূবে যেখানে তুই থাকিস, হাজির হ, হাজির হ, হাজির হ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 এখন বল, শান্ত। তুই আমাকে চিনতে পারছিস না? আমি কে? আমি লক্ষণ তান্ত্রিক। 12 যুগ ধরে তপস্যা করে তবে আমি তান্ত্রিক হয়েছি, বুঝতে পেরেছিস? এখন চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে। তুই এখানে কি করিস? মরবি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই এখানে কি করিস? এটা আমার বাবার কবর। তোর বাবার কবরে তুই কি করিস? এটা আমার নিজের সম্পত্তি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চুপ করে বসে থাক, আর নয়তো তোর কষ্ট দেব, বহু কষ্ট দেব কইলাম। তুই আরো কষ্ট পেতে থাক। আমাকে কি কষ্ট দিবি? আমার আমি তো একটু বুঝতে পারবি না, তো ওইটা দিলেই তো মনে হয় ভয় পাবো না। একটু বুঝতে পারবি না। আসলে কি স্যার, কেন আসছে উস্তাদ? উস্তাদ কেন আসছে? তুই কি চাস? ও আমার, ওই যে আমার বন্ধুর হাত নষ্ট করে দিয়েছে, ওরা জিজ্ঞাসা করেন কি লেগে আমার বন্ধুর হাত নষ্ট করছে। আমার অনেক কিছু চাই, কি যদি দিতে পারবি? আমার হাত নষ্ট করছে কি হাত ভাঙ, হাতে আঘাত করছিস কেন? ওর হাত কেন নষ্ট করছি জানো? ওই আমার ভিটার মাটির তোমাদের হাত দিতি। জিজ্ঞাসা কর রে, ওই জিজ্ঞাসা মাটিতে তোর কর। কি? ওইটা আমার ভিটা, ওইটা আমার বাবার ভিটা, ওইটাতে ওই হাত দিতে। আমি গেলে তুই কি আমাকে কিছু করতে পারবি? আমি গিয়ে মাটি নিয়ে আসবো। যাই ওর আমি হাত পুরোই আর তো কাটতে পারি না, ওর হাতে কাইটা রেখে দিব।
চিনো এখন তোর এই জায়গা ছাড়তে হবে, পারবো না, এখন ছাড়তে হবে। পারবো না। ছাড়বি না? এই কি করো? এগুলো আমার গন্ধ সহ্য হয় না। গন্ধ দেই নাই। জায়গা ছাড়বি কিনা বল। এই দূরে নে, দূরে নে, কোথায় দূরে নে, দূরে নে, দূরে যাও। কেন আমার ভয় লাগে। ভয় কিসের তোর? দূরে নে, তুই এতক্ষণ কি বলেছিস? দূরে নে, কি বলছিলি এতক্ষণ? দূরে নে। এখন তোর জায়গা ছাড়তে হবে, এই জায়গা আমি দিব না, ছাড়বো না, এখন ছাড়তে হবে। ছাড়বো না। কি করবি তুই? কি করবো দেখবি। সব থেকে খালি ভয় আসতেছে, আল্লাহ কথা নেই সমস্যা হয় কিনা। কি করবি তুই? এটা ধূপের আগুন, দূরে নে। এই আগুন কেউ সহ্য করতে পারে না। তুই তো সামান্য একটা পেতাত্তা। দূরে নে, আমার ভয় লাগে। তাহলে বল তুই যাবি কিনা? যাইতে পারি, যাইতে পারি, একটা শর্ত আছে। কিসের শর্ত? শর্ত হইলো গিয়া জানোস কি? একটা বড় একটা মহিষ আমার এনে যেমন লাগবে আমার খাবার। কালো কালো কুচকুচে দিতে পারবি? ওই দিব না, তাইলে আমি যাইবো না। তোরে কিছুই দিব না। না দিলে আমি যাবো না, যাইতে হবে তোকে। যাবো না, তুই যাইবে, তোর গার যাইবো, যাবো না। তোর গোষ্ঠী হুদ্দা যাইবো। কালো মোষ কই পাবো উস্তাদ? কালো মহিষ কুচকুচে, মহিষ ছাড়া অন্য কিছু চা। অন্য কিছু দিয়ে হবে না। মহিষ দিতে পারবো না। না, যাবি না? যাবি না? যাবি না? দিমু, এটা দেখছ? এইগুলি কি করে আসছিস? মহিষ লাগবো না, দেখছ মহিষ সেটা? লাগবো না, মহিষ লাগবো না। তুই আমার কালা একটা কুস্তিটা কাটাই না জি। পাটা সাত। আমার ফাটা লাগবো। পাটা দেওয়া যাবে না, পারবি? পাটা দেওয়া যাবে না। তুই অন্য কিছু চা, না হলে দেখ আমি কি করি। এইগুলো জুড়ে নে, জুড়ে নে, ভূতটা দেন তাকালে কেমন দেখা যায়। জুড়ে নে। তুই কার আত্মা বলতো শুনি। আমার ফাটা লাগবে, ফাটা দিবি তো আমি এনতে তেমন এটা দেখতাম না। পাটা দিব না। এই দিনে 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 ফাটা লাগবো না, ফাটা লাগবো না। তুই আমারে ফাটা খাওয়াইতেছে তারা। ফাটা লাগবো না, পাটা তুই আমারে মানে কালা একটা কুস্তিতে মুরগি এনে দে, মুরগি 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 দে। লাগবো না। আমি লঙ্কন তামছি। আমার দেখে কতদিন বোধ পালাই, আর তুই আমি এই মুরগি দিই, আমি যাবো। এখন মুরগি পর্যন্ত এসেছি। আমি মুরগি দিই, একটু কালা কুস্তি মুরগি দিই। এই জায়গায় তুই জীবনেও আসতে পারবি না। আমি আর একটা মুরগি দেখতে। তোর নাকে কর দিতে হবে। হ্যাঁ আমি একটু কালা মুরগি দিই, খাওয়ানি খাবে। এই জায়গা থেকে আর জীবনের জন্য তোকে না দেখি। কোথায় যাবি বল? আমি এই দেখছি তুই যে যাবি তোর প্রমাণ কি দিয়ে যাবি? ওই গাছে একটা ডায়লগ দিয়ে যাবো। কোন গাছে? ওই গাছে ওই যে বাসে লেগে দিয়ে যাচ্ছি। একটা বাস ভেঙে যাবি। ঠিক আছে, দিদি কোন আমার একটা মুরগি দিবেন। মুরগিও দেওয়া যাবে না। উস্তাদ ওর মারেন চাই, এখানে মারিয়ে গেলেন, ওরা মারিয়ে গেলেন, ও যদি পান ওরা মারিয়ে গেলেন। আমার অনেক ক্ষতি করছে। প্রথমবার যখন আসছিলাম আমাদেরকে খুব ভয় দেখাইছে। ফাইজলামি করো না, মারেন মারেন মুরগি দিব। মারেন 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 মারেন। যাবি না? যা যা চল যা চল যা চল গেছে। হ্যাঁ
যাইতেছে। কোন দিকে লড়লো? ওই দিকে গেছে, ওই দিকে সোজা হ্যাঁ? বরাবর। ভাই ভাই উঠো কেউ ভয় করবেন না। ওর গায়ে হাত দেন চালু করে একজনে। এই যে ধরো ধরো সুমন, ওরে ধরো ডরের কিছু ধরো ধরো নাই। ধরো ধরো, ওরে ওঠাও ওরে ওঠাও, ওরে জ্ঞান ফেরো, ওটা, ওটা। পানি দাও, ওরে উসর, একটু পানি টেনে তোর জ্ঞান ফেরো, আং নমঃ শিবায় বলা হাত। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, ওরে ওঠাও 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 জয় শিব শম্ভু, জয় ওঠাও 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 ওঠাও। শিব শম্ভু। চলো তাকে। এই যে এই ধর, ওরে ধর, ভালো করে ধর ওরে। আরে কিছু হইতো না। গায়েস, এই গায়েস, ঠিক আছোস? তুমি ঠিক আছো? গায়েস ঠিক আছো ভাই? তুই আমি আনি কি কিছু না কিছু, বলছিলাম হ্যাঁ তুই বইছিলি তো, কিছু হয় নাই। মুশকিল চলে গেছে ওস্তাদ, হ্যাঁ। ওরা ঘরে আসবে। কি হয়েছে আপনার? ওই যে তোরা থাকতে তো আমার দেখছিস কিছু না? হয় নাই। তুমি সুস্থ আছো তো? হ্যাঁ ঠিক আছিস তুই? হ্যাঁ? তোর নাম কি গোসাই? ঠিক আছে আমি গায়েস না? আমি তোর নাম কি গো? কি আমার নাম আমি কায়েস? হ্যাঁ আমি আমি তো কায়েস, আমি এখানে হ্যাঁ চুপ থাক, চুপ থাক চুপ থাক। হ্যাঁ ওস্তাদ তাহলে আমাদের উঠে 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 উঠে, ওর বেরোতে পারবে না এখন? দাঁড়াও। বেরোতে পারবে না? বেরো 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 বেরো, জুতলা জুতলা, ওর মুখ চোখ ধোয়া লাগবে। কিছু খারাপ লাগতেছে বেশি? মেধা মাথা অনেক কথা করতেছে ভাই, কি হয়েছিল ভাই? হাতে পরে কইতাছি তোরা তোরা। ওস্তাদ এখানে শেষ করেন, হয়েছে না? ওই ওরে ধরে বসা, ওরে বসা, ওকে ওরে একটা বসা। বুক দিতে হবে, জি একটা বুক দিতে হবে। এখানে হ্যাঁ। ভোগে কি কি দিতে হবে এবার? 5টা কলা, 5 চড়া সাবু, কম দিলে হইব না? 5 চড়া চিনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি একটু যখন বলে দেবো, আপনি যখন আমরা কিনতে যাবো তখন আপনি বলে দিন, আমরা সেগুলো নিয়ে আসবো। আস্ত সুপারি, আমি এগুলা মনে রাখতে পারবো না। তারপর আচ্ছা আচ্ছা বলেন। মনে রাখতে হবে আপনাদেরকেই। 5টা কলা, 100টা সাবু, আর চিনি, একটা সুপারি, একটা আস্ত সুপারি, একটা পান। আচ্ছা তারপরে আর কিছু লাগে না? একটা কালো গুটি আছে, তা লাগবে। একটা কবচ তৈরি করব। আচ্ছা ঠিক আছে। ওই তাবিজ ওকে দিতে হবে, ওর হাত না হয়তো ভালো হবে না। তাবিজ দিতে হবে শরীরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওই গড়টা পানিতে ফেলে দিতে হবে। এটা এটা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা নাও, হাতে নাও সুমন, এটা হাতে নাও, এটা হাতে নাও। আচ্ছা আসনটা ভেঙে ফেলি। আজকে সবাইকে সাবধানে থাকতে হবে। ওই আত্মা রাত্রে কাউকে আক্রমণ করতে পারে। বিশেষ করে কায়েসকে থাকতে হবে সাবধান। ভয়বাস না, ও যদি দোয়া দূর করে ঘুমায় পড়বি, আল্লাহ আল্লাহর নাম নিবি আর দোয়া দূর করে ঘুমাবি। হ্যাঁ জয় জয় ভোলানাথ শিব শম্ভু, হে প্রভু। কায়েস এদিকে আসো। দাগ পারলে সমস্যা না? ও যাও, সে তোমাকে আক্রমণ করতে পারবে না, তোমাকে আমি বেঁধে দিয়েছি। থাক, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আচ্ছা ঠিক আছে, এগুলো গুছা দাও, উস্তাদের তাদের গুছাও। কাজ ওর একটু ধরো চাই, আসলে ওর অবস্থাটা তেমন একটা ভালো না, হাতে একটু প্রবলেম হয়েছে। ওটা ধরো, ওটা ধরো, ওঠাও, আরে ওঠো 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 ভাই, একটু ওঠো, কেন একটু ওঠো। হাত আরো বেশি ফুলে গেছে যে। এই হাত ধরিস না, হাত ধরিস না, হাত ধরিস না, ওর হাত ধরিস না, হাতে ব্যথা পেতেছে। আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন আমাদের কাছে নিজের মনটার মধ্যে একটা অন্যরকম শান্তি লাগতেছে যে এই জায়গাটা আমরা এই জায়গা থেকে ওরা তাড়াইতে পারছি, মুক্ত করতে পারছি। এর জন্য নিজের কাছে অনেক ভালো লাগতেছে, একটু খুশি খুশি লাগতেছে। আমরা আরেকদিন এসে দেখবো এই জায়গায় আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটে কিনা এবং কোনো কিছু আছে কিনা। এই জায়গাটা আমরা একবার ইনভেস্টিগেশন করে যাব যে তান্ত্রিক আসলে সত্যি না তান্ত্রিক মিথ্যা কথা বলতেছে। এই তান্ত্রিকের বিষয়টা যাচাই করা উচিত। আর এখানে যে উনি চলে গেছেন, এখানে আছে, আমরা অবশ্যই দেখবো এটা। তো আমরা বেশি দেরি না করি, আমরা আগাতে থাকি। ওরা নিয়ে আসো, হ্যাঁ তুমি ওস্তাদের নিয়ে আসো, অনেক গুছাই টুছে, আমরা আগাতে থাকি, হাঁটতে থাকি। তোকে আগাতে থাকো, আগাতে থাকো, আগাতে থাকো, একটু হাঁটি দাও, একটু শক্ত পা দাও ভাই, সামনে বাসা চলে যাচ্ছে না।
হাতে একটু বেশি ব্যথা করছে, প্লাস আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা প্রোগ্রামটা এখানে শেষ করে দিতে যাচ্ছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন আমাদের কারোর কোনো প্রবলেম না হয়। আমরা যত বিপদে পড়ি না কেন অবশ্যই আমরা সেখানে যাব, এবং আমাদের সঙ্গে উপরওয়ালা আছেন, আমরা অবশ্যই সেখানে যাবো। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আজ এই পর্যন্ত থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।